শীতের প্রভাবে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে শুরু করে বয়স্করাও। এই বিষয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। মতিউর, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন এবং কোন বয়সী রোগীর সংখ্যা হাসপাতালে বেশি দেখতে পাচ্ছেন, এবং এই অবস্থা থেকে পরিত্রাণে চিকিৎসকরা কি বলছেন? নাফিসা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শীতের সঙ্গে রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু এবং যারা বৃদ্ধ রয়েছেন তারা সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 10 নম্বর শিশু ওয়ার্ডে 40 বেডের জায়গায় কিন্তু প্রায় 3 গুণ রোগী ভর্তি থাকছেন। ফলে হাসপাতালের বেডে জায়গা না হয়ে মেঝে এবং খোলা বারান্দায় কিন্তু চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন রোগীরা। আমরা এর পাশাপাশি আমরা মেডিসিন ওয়ার্ডেও দেখেছি, সেখানে তীব্র রোগীর চাপ। বেশিরভাগ যারা বয়স্ক মানুষ রয়েছেন তারা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এর পাশাপাশি কিন্তু হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটেও অগ্নিদগ্ধ হয়ে অনেকেই চিকিৎসা নিচ্ছেন। তারা শীতে আগুন পোহাতে গিয়ে অসাবধানতাবশত অগ্নিদগ্ধ হয়েছেন। সেখানে বিশেষজ্ঞরা সতর্ক অবস্থায় থাকার কথা বলছেন। তারা বলছেন যে যারা শিশু এবং বৃদ্ধ রয়েছেন তাদেরকে কোনো অবস্থাতে ঠান্ডা লাগানো যাবে না, এবং এর পাশাপাশি আগুন পোহানোর ক্ষেত্রে সতর্ক অবস্থায় থাকতে হবে। বিশেষ করে আগুন না পোহানোই ভালো। যদিও কেউ আগুন পোহায় তাহলে হালকা কাপড় পরে আগুন পোহাতে হবে, যেন আগুন লাগলে সহজেই তা খুলে ফেলা যায়। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগীর চাপ বাড়লেও তাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে। বিশেষ করে শিশু মেডিসিন এবং বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের নার্স এবং ডাক্তারের সংখ্যা বাড়ানো হয়েছে। এর পাশাপাশি যে চিকিৎসা সরঞ্জাম রয়েছে সেগুলোও প্রস্তুত রয়েছে। ফলে রোগী বাড়লেও হাসপাতাল কর্তৃপক্ষ পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রেখেছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। নাফিসা। মতিউর, আপনাকে ধন্যবাদ।